কক্সবাজারের আলোচিত কটেজ জোনে শীর্ষ দুই বাহিনীর প্রধান শাকিল ও আশিকের মধ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। প্রশাসনের একটি সূত্রে পাওয়া সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে দেখা যায়, শনিবার ১ নভেম্বর রাত ১:৪৮ দিকে কটেজ জোনের একটি গলি থেকে বাইক নিয়ে বের হন বাহিনীর প্রধান আশিক। এ সময় গলির সামনে বাইক নিয়ে দাঁড়ান বাহাতছড়ার আশিক। এর একটু পাশেই উৎপেতে থাকে কলাতলী সৈকতপাড়ার আলোচিত ছিনতাইকারী ও সন্ত্রাসী জসিম এবং হত্যা, অস্ত্র ও মাদকসহ বহু মামলার আসামি বাহিনীর প্রধান শাকিল। এ সময় শাকিল ও জসিম পকেট থেকে ছুরি বের করেই অতর্কিতভাবেই সন্ত্রাসী বাহিনীর প্রধান ও ডজন মামলার আসামি আশিকের উপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতের পর এক পাশে আশিক দৌড় দিলেও অন্য পাশে চাকু নিয়ে এলোপাতাড়ি বিলাতে থাকে জসিম ও শাকিল। এরপরে আশিক সহ তার কয়েকজন সদস্য দৌড়ে গিয়ে কোহিনূর রিসোর্টের সামনে বাহিনীর প্রধান শাকিলকে মারধর করে। ঘটনার পরপরই সন্ত্রাসী বাহিনীর প্রধান ও ডজন মামলার আসামি আশিক এবং অপর বাহিনীর প্রধান শাকিলকে ছুরিকাঘাত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। আলোচিত কটেজ জোনে নিয়মিত চাঁদা আদায়, মাদক ব্যবসা, অপহরণ, ছিনতাই ও জিম্মি করে টাকা আদায় সহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বেশ কয়েকটি অপরাধী বাহিনী। এর মধ্যে শাকিল বাহিনী ও আশিক বাহিনী অন্যতম। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।